এই ভিডিওতে আমরা অনেকগুলো পার্সেল আনবক্সিং করব, যেগুলো সবকটাই আমি আনিয়েছি মিশো থেকে। তো চলো ফার্স্টে আনবক্সিং করে নিই এই কী বলে হাইলাইটারগুলোকে। আর এই হাইলাইটারগুলো অনেক ভালো ছিল, কোয়ালিটিও ভালো, আর কালারটাও পুরো প্যাস্টেল, যেটা মানে কোনো লেখার ওপর হাইলাইটটা খুব ভালো করে করবে। তো কোয়ালিটি ওভারঅল খুবই ভালো ছিল। আর প্রত্যেকটা হাইলাইটার খুব ভালোভাবে কাজও করছিল, কোনোটা কাজ করছিল এরকম না। চলো এবার এটা গুছিয়ে রাখি, না তো মা মারবে। আর পরের পার্সেলটা হচ্ছে, এখানেও একটা সেট হাইলাইটার আছে, আর সেই ভাইরাল দুটোই অবশ্য ভাইরাল, কিন্তু ভাইরাল সেই লাইনার, যেটা ডিজাইনার লাইন হয়, সেই পেনগুলো আছে। এইগুলোর কোয়ালিটিও খুব ভালো, প্রত্যেকটাই খুব ভালো কাজ করে, আর কালারগুলোও খুব ব্রাইট, তোমরাও এটা নিতে পারো। সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো এত কিউট দেখতে, যে কাজ না করলেও আমি রিটার্ন করতাম না, সবকটা রেখেই দিতাম। বাট কিউট দেখার সাথে সাথে এগুলো খুব ভালো কাজও করছে। এরপর এটা ট্রাই করা হয়ে গেলে আমরা দেখবো লাইনারগুলো যে ওটা কীরকম কাজ করছে। আর এর আরেকটা বোনাস পয়েন্ট হলো এই হাইলাইটারগুলোর সাথে কিউট একটা পাউচ এসছে, যেটা দেখতেই প্রচণ্ড কিউট। এবার আমরা আনবক্সিং করছি হচ্ছে এই লাইনারগুলো। এগুলো না প্রথম ইউজ করতে একটু অসুবিধাই হচ্ছিল, বাট পরে জানি না হয়তো স্কেল দিয়ে টেনে করলে ঠিক হবে কি না, বাট কিন্তু আমাদের রোল করতে গেলে জিনিসটা বেঁকে যাচ্ছে আস্তে আস্তে। বাট এগুলো খুব ভালোই কালার করছিল, কোনো অসুবিধা হচ্ছিল না। এরপরে আমার কাছে আছে গ্লু পেন। এগুলো আমরা এখান থেকে এগুলো আমি 4 পিসের যে কম্বোটা ছিল সেটা মিশো থেকে অর্ডার করেছিলাম। তো এখানে আমি একটাই খুলছি, খুলে আমরা ফার্স্টে খাতার সাইডে ট্রাই করছিলাম, আর এটা খুব ভালোভাবেই আটকেছিল। মেবি পেপার আটকানোর জন্য এটা পারফেক্ট, বাট অন্য কিছু মনে হয় না আমার এটা দিয়ে চিপকানো যাবে করে। তো যাই হোক, মোটামুটি ভালোই ছিল। এরপর এই গ্লুটা লাগিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম যে এটা শুকালে আমি তুলে দেখবো যে এটা কতটা স্ট্রংলি চিপকেছে। তো এখানে দেখো আমি খুললাম, খুলে দেখছি যে পেপারের একটা লেয়ার উঠে গেছে, তো আমার এটা মোটামুটি ভালোই কিছু আটকাবে। এরপর পরের পার্সেলটা হচ্ছে সে কাউন্টার, মানে কাউন্ট করা যায় এটা দিয়ে। ওখানে যে বাটনগুলো দেওয়া রয়েছে সেটা টিপলে এরকম 1 2 3 4 করে বাড়তে থাকে, এটা তোমরা তোমাদের আঙুলে কী বলে আটকে নিয়ে তোমরা ইউজ করতে পারো। এটাও ভালো ছিল, প্রত্যেকটাই কাজ করছিল, কিন্তু জানি না কতদিন ব্যাটারি টিকবে, কিন্তু ঠিক আছে, যারা মালা ঠালা জপে তাদের জন্য ঠিক আছে। এরপর পরের পার্সেলটা হচ্ছে একটা এমব্রয়ডারি কিট। এমব্রয়ডারি কিটটা আমার অনেক দিনের ইচ্ছা আছে ট্রাই করার, তাই এটা আনা। এখানে অনেকগুলোই আইটেম ছিল, যেরকম সুচ থেকে শুরু করে সুতো ভরার জন্য যে টুলসটা লাগে সেইটা, এছাড়াও অনেকগুলো কালারের এমব্রয়ডারি যে সুতো হয় সেগুলো ছিল, আর অনেকগুলো পিন ছিল, আর দুটো বড় ফ্রেম ছিল। ব্যাস এই আছে এই কিটটার মধ্যে। আর সাথে একটা সুতো যে আমরা যে সেলাই করলে সেটা খোলার জন্য একটা টুলসও ছিল এটার মধ্যে। এখানে আমি ফ্রেমগুলো খোলার চেষ্টা করছিলাম, কিন্তু ফ্রেমগুলো খোলা তো যায়, বাট ঘোরাতে ঘোরাতে অনেক টাইম ওয়েস্ট হবে, তাই আমি আর খুলিনি, দিয়ে আবার ঢুকিয়ে দিয়েছি। এর পরের পার্সেলটা হচ্ছে একটা কাটারের, যেটা আমি ভিডিওর আগেই খুলে নিয়েছি, কারণ ওটা খুলতে খুব সমস্যা হচ্ছিল। এখানে বিভিন্ন রকমের কাটার আছে, যেগুলো খুলে ইউজ করা, বারবার লিডগুলো চেঞ্জ করাটা খুব ইজি। তো আমার মনে হলো এটা আমার কাজে লাগবে তাই, এবং প্রত্যেকটাতে খুব ভালো ধার রয়েছে।
দেখতেই পাচ্ছ এটার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো, কিন্তু আমার কাছে মনে হলো যেন একটু পাতলা, হয়তো বেশি ভারী কিছু কাটা যাবে না। যাই হোক, এরপর আমাদের কাছে রয়েছে হচ্ছে কারেকশন টেপ। এখানে 6 পিসের যে একটা কম্বো ছিল সেটা আমি অর্ডার দিয়েছিলাম। তো কারেকশন টেপটা খুব ভালো কাজ করেছে এবং কোয়ালিটিও খুব দারুণ। জাস্ট কিছুই না, কোনো লেখার ওপর জাস্ট এরকম টেনে দিলেই পুরো লেখাটা হচ্ছে কভার হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, তবে একটু বোঝা যাচ্ছে, বাট হোয়াইটনারের থেকে তো বেটার, এবং সাথে সাথে লেখাও যাচ্ছে আর ঘষলেও তুলছে না। বাট হাতে যদি কোনো কিছু নোংরা লেগে থাকে সেটা ওখানে গিয়ে ব্ল্যাক হয়ে যাচ্ছে। বাট এছাড়া আমি আর কোনো প্রবলেম ফেস করিনি। তবে হ্যাঁ, টানা মানে যেটা গ্লুগানের, যেহেতু গ্লুগান বলছি আমি, কারেকশন টেপটা টানার একটা টেকনিক আছে, সেটা একটু ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবো আশা করছি। এছাড়া আর কোনো প্রবলেম আমি এখানে পাইনি। আর এখানে আমি সব জিনিসগুলোর দাম বলতে ভুলে যাচ্ছি, তো আমি ডেসক্রিপশন বক্সে সব কটার দাম লিখে দেবো। আমার এখনও লিঙ্ক আমার চ্যানেলে দেওয়া যায় না, তো লিঙ্কটা আমি দিতে পারবো না। তোমরা একটু খুঁজলেই পেয়ে যাবে। আর আমি প্রত্যেকটাই অনলাইনে পে করেছিলাম, যার কারণে আমার দাম অনেকটাই কম পড়েছিল। তো এখন আনবক্স করব হচ্ছে প্যালেট নাইফ। এখানেও বোধহয় 6 পিসই রয়েছে, না 1 2 3 4 5 পিসের আছে। এটার কোয়ালিটিও খুব ভালো, কালার মিক্সিংয়ের জন্য এটা খুব কাজে দেবে। আমি জানি না আমার কতটা কাজে দেবে, বাট আমার দেখে ভালো লেগেছে, তো চলো আমি অর্ডার করে দিয়েছি। জিনিসটা খুব একটা খারাপ নয়। এরপর রয়েছে আমাদের কাছে A4 সাইজ কাটার, পেপার কাটার। এটা আমার অনেক দিনের নেওয়ার ইচ্ছে ছিল, তো ফাইনালি এটা নিয়েই নিয়েছি। আর এরপর আছে কাটিং ম্যাট। এটা অলরেডি তো আমার অনেক ভিডিওতে দেখানো হয়ে গেছে আমার, কিন্তু এটা আমি অনেক দিন আগে আনিয়েছিলাম, বাট ভিডিওটা দেওয়া হয়নি। তো এই কোয়ালিটিটাও খুব ভালো, এটা সেলফ ফিলিং, আমি জানি না কতটা হবে, বাট ইউজ করার পর বলতে পারবো যে এটা কতটা ভালো হবে। আর লাস্টে আমি একটা অন্য কিছু অর্ডার দিয়েছিলাম, যেটার বদলে এটা ভুল করে চলে এসছে। সেটা হচ্ছে এই ফোন স্ট্যান্ডটা, যেটা আমার কোনো কাজের না, বাট স্টিল আমি এটাকে খুলে দেখছিলাম। তো খুলে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে যে এত ফালতু একটা জিনিস এসছে। যাই হোক, কারো যদি দরকার হয় আনতেই পারে, তবে এটা শর্টস বানানোর জন্য হয়তো বা কাজে লাগলেও লাগতে পারে, বাট আমার কিছুতে লাগবে না।